আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মনিরামপুরবাসী, আমি মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনিরামপুর উপজেলা শাখা। আপনারা জানেন আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। স্কুল জীবনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিত্ব ও আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে বিএনপির রাজনীতি শুরু করে আমি উপজেলা ছাত্র দলের 11 বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। এরপরে 4 বছর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে আমি যুবদলের সভাপতির দায়িত্ব পাই এবং সেখানে আমি 18 বছর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করি। তার মধ্যে বিভিন্ন সময়ে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং যুবদলের উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করি। আজকে দলের মূল্যায়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। কখনোই অন্য দলের সাথে আতাত করে কোনো ধরনের সুবিধা আমি নেইনি। দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছি। সব সময় রাজনৈতিক কারণে জননিরাপত্তা মামলাসহ বহু মামলা হামলার শিকার হয়েছি। জেল জীবনে ভোগ করেছি বহুবার। স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখতে গিয়ে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও কখনো দলের নেতা কর্মীদের ছেড়ে দূরে সরে যায়নি। রাত দিন শত বাধা ও প্রতিবন্ধকতার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে নেতা কর্মীদের আলগে রেখেছি। বিগত দিনগুলোতে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী এবং দলের পক্ষে অর্থাৎ ধানের শীষের পক্ষে সাধ্যমতো অর্থ ও শ্রম দিয়ে নির্বাচন করেছি। জাতীয় বৃহত্তর স্বার্থে দল যখনই জোটগত নির্বাচনে অংশ নিয়েছে তখনই দলীয় নির্দেশনা অনুযায়ী জোট প্রার্থীর পক্ষে সর্বাত্মক চেষ্টা দিয়ে নির্বাচন করেছি। এবারও তার ব্যতিক্রম নয়। আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন ভাইও মনোনয়ন চেয়েছিলেন। দলের হাইকমান্ড ইকবাল ভাইকে প্রাথমিক মনোনয়ন দিলে সর্বপ্রথমে আমি তার নির্বাচন শুরু করেছিলাম। কিন্তু কিছুদিন পর দলীয় হাইকমান্ড জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে রশিদ বিন ওয়াক্কাসকে ধানের শীষ প্রতীক দেয়। আমি যেহেতু দলের একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছি সেহেতু এখান থেকে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমার দায়িত্ব মনে করি। সর্বোপরি বিএনপির প্রতীক ধানের শীষ, বিএনপির অস্তিত্ব ধানের শীষ, শহীদ জিয়া মানেই ধানের শীষ, মরহুমা দেশনেত্রী সদ্য প্রয়াত খালেদা জিয়া মানেই ধানের শীষ, জনাব তারেক রহমান মানেই ধানের শীষ। রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইলে ধানের শীষের বিকল্প নাই। কাজেই আমি প্রিয় মনিরামপুর বিএনপির সকল নেতাকর্মী ও সম্মানিত সকল ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া আমার পুরাতন বক্তব্যের অংশবিশেষ ও বিভ্রান্তিকর ক্যাপশনে বিভ্রান্ত না হয়ে আসুন আমরা সবাই মিলে আসন্ন নির্বাচনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে বা বিএনপিকে ক্ষমতায় আনতে প্রার্থী নয় ধানের শীষে ভোট দিয়ে মরহুমা খালেদা জিয়ার স্বপ্ন ও ইচ্ছা বাস্তবায়ন করি। আমাদের দলীয় আদর্শ ও স্লোগান ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম ও বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রিয় নেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিত জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।